আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো সুজির বড়া। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই বড়াটা বানানো যায়। বিকেলে কিংবা সন্ধ্যায় নাস্তায় চায়ের সাথে এটা হলে কিন্তু মন্দ হয় না। আমার বাসায় তো সবাই খুব পছন্দ করে। আমারও খেতে ভালো লাগে। এটা আমি প্রায় বাসায় বানিয়ে থাকি। এবার চলুন এটা আমি কিভাবে বানাই দেখা যাক। প্রথমেই একটা বাটিতে আমি সুজি নিয়ে নেব। সুজিগুলো আমি একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। কারণ সুজির মধ্যে অনেক সময় ময়লা থাকে। আর আমি সুজি দিয়ে যখনই কিছু বানাই একটু পানি দিয়ে ধুয়ে নেই। এটা না ধুলেও চলবে, আমার ভালো লাগে তাই আমি সবসময় ধুয়ে নিই। আমি ২ বার সুন্দর করে সুজিটা ধুয়ে নিয়েছি। তারপরে এটার সাথে আমি অ্যাড করব ময়দা। তবে এটার সাথে ময়দাই অ্যাড করতে হবে। এখানে কিন্তু আটা ইউজ করা যাবে না। তাহলে প্রপার টেস্ট আপনি পাবেন না। তারপরে এটার সাথে অ্যাড করতে হবে একটা ডিম। তারপরে নারিকেল কোরানো, একটু এলাচের গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারবেন, তবে তখন পানি ইউজ করবেন না। তারপরে দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনি আপনার স্বাদ মতো দিবেন। তারপরে দিয়ে দিলাম লবণ। তবে চিনিটা আমি এখানে একটু কম ইউজ করেছি, কারণ আমি চিনি কম খাই। আমার বাসার সবাই চিনি কম খায়। এখানে আপনি আপনার ইচ্ছা মতো চিনিটা ইউজ করবেন। তারপরে এটা খুব ভালো করে মিক্সড করে নিবেন। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। এখন আমি এটা ডুবো তেলে ভেজে নিব। তেলটা যখন হালকা একটু গরম হবে, তখন আমি একে একে ছোট্ট ছোট্ট বল বল দিয়ে দিলাম। চুলোর আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। যদি পুরোটা বানানো থাকে তাহলে বড়াগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি তুলে নিব। এখন আমি আবার আগের মতো ঠিক সেম প্রসেসে বাকিটা ছোট্ট ছোট্ট বল বল করে দিয়ে দিচ্ছি এবং অল্প তাপে সুন্দর করে আস্তে আস্তে আমি এগুলো ভেজে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একদমই ধৈর্য সহকারে করতে হবে। যদি আপনি তাড়াহুড়া করতে যান তাহলে কিন্তু ভাজা ভালো হবে না। উপরটা হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। আর আমার বড়াগুলো সব ভাজা শেষ। দেখেন ভিতরটা কি সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে, সুন্দর একটা স্মেল আসে এলাচের গুঁড়ো দেওয়ার জন্য। আর দুধ ডিম তো এমনিতেই সবকিছু স্বাদ বাড়িয়ে দেয়। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।